যখন আমি ভিডিও বানানো শুরু করলাম, বাবা মা দিদি বর আর হাতে গোনা কয়েকটা মানুষ ছাড়া কারোর সাপোর্ট পাইনি। না না না, টাকা পয়সা দিয়ে নয়, লাইক কমেন্ট শেয়ার সেইটাও কেউ করতো না। অনেকেই বলেছে লকডাউনের সময় খুললে না ভালো লাভ করতে পারতিস, এখন তো ঘরে ঘরে ইউটিউবার। আমি ভাবতাম আজকেই আমার শেষ ভিডিও আপলোড করা, কাল থেকেই বন্ধ। নীলাদ্রি তখন বলতো ব্যাস হার মেনে গেলে অনেক মানুষ কিন্তু তিতলি ভীষণ খুশি হবে। অনেকদিন মন খারাপ হলে নীলাদ্রি বলতো তিতলি ওই চেনা জানা 100টা মানুষ কিন্তু তোমার টার্গেট নয়, লাখ লাখ মানুষের মন জয় করতে হবে। রাস্তায় আমি বেরোলে লোকে যেন বলে ওই দেখো তিতলির বর যাচ্ছে। কথাগুলো একটু ফানি ফানি, তাই না? কিন্তু ইউটিউবের মতন আনসার্টেন একটা জগতে যখন রোজ সকালে উঠলেই মনে হতো টাকা পয়সা পাচ্ছি না, কেন ভিডিও বানাচ্ছি, কিসের জন্য এডিট করছি, কেনই বা আপলোড করছি, তখন এই কথাগুলো আমাকে ভীষণভাবে মোটিভেট করতো। আমি এক টাকারও জ্ঞান দিচ্ছি না, বলছি কারণ বছর পড়লো 2 মাস হয়ে গিয়েছে। তুমি হার মেনে অনেক কটা মানুষকে আনন্দ দিতে চাও, নাকি একটু চেষ্টা করে নিজের একটা আইডেন্টিটি ক্রিয়েট করতে চাও, সেইটা এখন তোমার উপর। আজকের রেসিপিটা কমেন্টে দেওয়া রয়েছে, কেমন লাগলো জানিও, টপ করে খেতে ভুলো না।